সিবিআই হেফাজতে থেকে নাকি বাঘ হয়ে গিয়েছে বিড়াল। দাপুটে হাবভাবও নাকি কমেছে খানিকটা, তবে তিনি এখনও স্পিকটি নট। কি করে ইডির ওপর হামলা হলো, কারা হামলা চালালো তা নাকি জানাই নেই শেখ শাহজাহানের। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই হেফাজতে পেয়েছে শেখ শাহজাহানকে। ইতিমধ্যেই নিজাম প্যালেসে দুরাত কাটিয়ে ফেলেছেন তৃণমূলের সাসপেন্ডেড নেতা। বর্তমানে তাকে স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু মুখ না খুললে কিভাবে চলবে, তাই এবার ত্রিফলা চাপ দিতে প্রস্তুত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। একদিক থেকে নয়, 3 দিক থেকে চাপ দিলে যদি তার কথা বের করা যায় সেই চেষ্টাই করছেন তদন্তকারীরা। প্রথমত, তদন্ত ভার নেই বৃহস্পতিবার সন্ধ্যায় সন্দেশখালীর আকুঞ্জপাড়ায় শাহজাহানের বাড়িতে পরিদর্শনে গিয়েছিল সিবিআই। বর্তমানেও আছে তারা সেখানেই। রেকি করতে যাচ্ছে তারা, সেই বিষয়টা জানানো হয়েছে শাহজাহানকে। আবার ওই এলাকায় তল্লাশিতে যাওয়া হবে বলেও জানানো হয়েছে শাহজাহানকে, এবং বর্তমানে যে তারা গিয়েছেন সেটাও বর্তমানে জানানো হয়েছে শাহজাহানকে। তার বাড়ির কাছেও এখন রয়েছে সিবিআই, সেখানে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করছেন তারা। বাড়ির মধ্যেও ঘুরে দেখছেন তারা, সেখানে উপস্থিত রয়েছেন 2 জন ইডি আধিকারিকও। দ্বিতীয়ত, তথ্য প্রমাণ নিয়ে জেরা করতে চাইছে সিবিআই। সূত্রের খবর, শাহজাহানকে জেরায় মুখ খোলাতে কৌশলী পদক্ষেপ করতে চলেছে সিবিআইয়ের তরফে। গত 5ই জানুয়ারি শাহজাহানের 2টি মোবাইলের কল লিস্ট ও ইডি অফিসারদের বয়ান সামনে নিয়ে জেরা করছেন তদন্তকারীরা। 30 মিনিটে 28 বার ফোন করা হয়েছিল, সেই রেকর্ডও তার সামনে রাখা হচ্ছে। তার সম্পত্তি, ব্যবসার খুঁটিনাটিও তদন্তকারীরা হাতে রেখে জেরা করছেন। এবং তৃতীয়ত, আবার যাতে শাহজাহানকে হেফাজতে নেওয়া যায় সেই আবেদনের প্রস্তুতিও নিয়েছে সিবিআই। আগামীকাল অর্থাৎ শনিবার শাহজাহানকে বসিরহাট আদালতে তোলা হবে। ইডির ওপর হামলার মামলায় তাকে ফের হেফাজতে চাইবে সিবিআই।